ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, এই মাহে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর জুমার খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। তারিখ হচ্ছে 17ই রমজান 1447 হিজরি, 6 মার্চ 2025 ইংরেজি। গতকালকে মসজিদে নববীতে এই খুতবাটি প্রদান করা হয়েছে, যার অনুবাদ আমি এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিষয়টি ছিল রমজানের শেষ দশককে কেন্দ্র করে, যার শিরোনাম আমি দিয়েছি রমজানের শেষ দশক কিভাবে কাটাবেন। আলহামদুলিল্লাহ, রমজানের শেষ দশক প্রত্যেকটি মুসলিম নরনারীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত খতিব সাহেব ওই বিষয়টিকে আরো গুরুত্ব দেবার জন্য তিনি এ বিষয়ে কথা বলেছেন। তাহলে চলুন আমরা জেনে যাই বিস্তারিতভাবে সম্মানিত খতিব সাহেব কিভাবে রমজানের শেষ দশককে তিনি গুরুত্ব দিয়েছেন, কিভাবে আমাদেরকে তিনি কাটাতে বলেছেন, অতিবাহিত করতে বলেছেন। সেই বিষয়টি আমরা আলোচনা এখন শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত খতিব সাহেব বরাবরের মতো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে তাকওয়া নসিহত করে বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন, আর তোমাদেরকে বিরাটভাবে তিনি পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার থেকে তার গুনাহগুলোকে তিনি মুছে দিবেন এবং তাকে তিনি বিরাটভাবে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই ভূমিকাটুকু পেশ করার পর এবার তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন এইভাবে। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নিয়ামত বান্দাদের উপর, যেই বান্দাকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশক দান করেছেন। অর্থাৎ যেই বান্দা রমজানের শেষ দশক পেয়ে যাবে, পাবে, এই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে হচ্ছে বিরাট অনুগ্রহ। কেননা রমজানের শেষ দশকের মর্যাদা, তার মহত্ব, বরত্ব এর সম্পর্কে কোরআন এবং সুন্নায় দলিল প্রমাণ রয়েছে। কোরআন এবং সুন্নাহ দ্বারা রমজানের শেষ দশককে সম্মানিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যার সম্মান ও মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ সূরাই তো নাজিল করেছেন। যেমনটি সূরাতুল কদর, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস, কেমনটি তার মর্যাদা? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং এই হাজার মাসের চাইতে উত্তম একটি রাত, যা সারা বছরে কখনো পাওয়া যায় না, পাওয়া যায় শুধুমাত্র রমজানের শেষ দশকে। আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে যাদেরকে বাঁচিয়ে রাখেন, যাদেরকে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করেন, তারাই কিন্তু রমজানের শেষ দশকের সেই মহামূল্যবান রাত, মহা সম্মানিত রাত লাইলাতুল কদরের ফজিলত, বরকত ও কল্যাণ অর্জন করে থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আমরা তাকাই, তাহলে তিনি কঠোরভাবে পরিশ্রম করতেন রমজানের শেষ দশকে। মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য কখনো তিনি এত কঠোর পরিশ্রম করেননি। না অন্য কোনো মাসে করেছেন, না রমজান মাসের প্রথম দিকে এত কঠোর পরিশ্রম করেছেন যা তিনি রমজানের শেষ দশকে করেছেন।
অতএব আমাদের কি করা উচিত? বুখারী মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশকে সারাটা রাত জেগে জেগে ইবাদত করেছেন। অন্যান্য সময়ে কিছুটা ঘুমাতেন, কিছুটা ইবাদত করতেন, এটা হতে পারে, কিন্তু রমজানের শেষ দশকে আহিয়াল লাইল, গোটা রাত এশা থেকে ফজর পর্যন্ত সামান্যতম তিনি বিরত দেননি, ঘুমাননি, বিশ্রাম নেননি। কঠোরভাবে তিনি পরিশ্রম করে গেছেন, ধারাবাহিক পরিশ্রম, লাগাতার পরিশ্রম করে গেছেন আল্লাহর ইবাদতের মধ্যে, সুবহানাল্লাহ। এবং তিনি তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করেছেন, ঘুমাতে দেন নাই। উঠো, সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এভাবে সারাটি রাত পরিবার পরিজনদেরকে জাগিয়েছেন। এবং অসাদ্দামি ইজারাহ, তিনি তার কোমরকে শক্তভাবে বাঁধতেন। কোমর শক্তভাবে বাঁধতেন এর অর্থ হলো তিনি স্ত্রী সহবাস পর্যন্ত করতেন না, বিরত থাকতেন রমজানের এই শেষ দশকে, যাতে করে সামান্যতম সময় নষ্ট না হয়, পুরো সময়টাই আল্লাহর ইবাদতের মধ্যে যেন কাটানো যায়, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তো এটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পুরো রাত জাগতে হবে, পরিবার পরিজনদেরকে জাগাতে হবেই হবে, এবং সকল অনর্থক কাজ যা আমার সময় নষ্ট করবে, কাজ কর্ম, কথা বার্তা, আড্ডা, সবকিছু থেকে আমাকে বিরত থেকে ইবাদত করতে হবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন। তিনি বললেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খোঁজাখুঁজি করো। অন্য বর্ণনায়, অন্য শব্দে আরো এসেছে যে তোমরা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিত্রি, বেজুর রাত্রিগুলোতে শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে রমজানের শেষ দশক পুরোটাই প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সমভাবে ইবাদত করার চেষ্টা করা, ঠিক আছে? কারণ তিনি তো পুরো রাত জেগে জেগে ইবাদত করেছেন। তাহলে আমরা কেন একদিন ঘুমাই, একদিন জাগ্রত থাকি, এমনটি কেন করি? আমরা প্রত্যেকটি রাত সর্বোচ্চ চেষ্টা করব ভাগ বন্টন না করে, যেন আমার কোনোভাবে মিস না হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদরকে সঠিকভাবে পাবার জন্যে। অতএব তোমরাও এই সময়গুলোকে মূল্যায়ন করো, নষ্ট করো না। এই সময়গুলো তো মাত্র কয়েকটা দিন মাত্র, সুনির্দিষ্ট সময় মাত্র। অতএব রমজানের এই যে প্রথম দিকে যা তোমাদের জীবনে হারিয়ে গেছে, সেটা এখন পুরা করার চেষ্টা করো রমজানের শেষ দশকে কঠোর পরিশ্রম করে। তোমাদের কাজ হচ্ছে এটাকে গনিমত মনে করা, এবং যত সওয়াবের কাজ আছে সেগুলো তোমরা করবে, যত গুনাহ ক্ষমা হয় এমন যত কাজ আছে সেগুলো তোমরা করবে। তাহলে সওয়াব অর্জনের চেষ্টা করবে, গুনাহ থেকে ক্ষমার পথ অর্জন করার চেষ্টা করবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তিনি বললেন, আমাদের রব তিনি হচ্ছেন কারীম, অত্যন্ত দয়ালু, তিনি দাতা, তিনি রহিম, তিনি অনুগ্রহশীল। যে ব্যক্তি তার হেদায়েতের আলো দ্বারা আলোকিত হতে চায়, আল্লাহ তাআলা তাকে আলোকিত করেন। যে ব্যক্তি তার দিকে ছুটে চলে, তাকে তিনি গ্রহণ করেন। যে ব্যক্তি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি ডাকেন। সুতরাং তোমরা কল্যাণকর কাজের জন্য কঠোর পরিশ্রম করো, সৎ আমলের ক্ষেত্রে পরস্পরের মাঝে প্রতিযোগিতা করো, সে আকাশ এবং জমিনের মালিকের কাছে তওবা করে ফিরে যাও। শুনো, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরকে উদযাপন করলো ঈমানের মাধ্যমে, সওয়াবের আশায়, তার অতীতের সব গুনাহগুলো তো ক্ষমা করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। অতীতের গুনাহ থেকে যদি মুক্তি পেতে চাই, যদি ক্ষমা পেতে চাই, পবিত্র যদি হতে চাই, তাহলে রমজানের এই শেষ দশককে কঠোরভাবে, গভীরভাবে মূল্যায়ন করতে হবে, সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব বললেন, হায় আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাসে উদাসীন এবং অলসতার মধ্যে সময় কাটায়,
ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে অজস্র অগণিত নিয়ামতের এই সময়গুলোকে, ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সময়গুলোকে নষ্ট করে। দুঃখ পরিতাপ ওই ব্যক্তির জন্য, আফসোস ওই ব্যক্তির জন্য, উদাসীনদের জন্য। নাউজুবিল্লাহ। সে কি জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদুয়া করেছেন? জিবরিল আলাইহিস সালাম যখন বললেন যে রহিম আনফু মরিইন আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুল আমিন, যে ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, এর মানে ওই ব্যক্তি ধ্বংস হোক, হতভাগ্য হোক, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ তার গুনার ক্ষমা নিতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন এই কথা বলার পর যে তুমি আমিন বলো। আমি তখন বললাম আমিন। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উদাসীন ব্যক্তির জন্য, ওই উদাসীন যুবক যুবতীর জন্য, ওই উদাসীন মুরব্বিয়ানে কেরামদের জন্য, ওই উদাসীন মানুষগুলোর জন্য যারা রমজানের শেষ দশক আসার পরে উদাসীন থাকে, নাউজুবিল্লাহ, তাদের জন্য বদদুয়া করেছেন। তারা ধ্বংস হোক, তাদের নাক ধুলাই মলিন হোক, তারা হতভাগ্য হোক, তাদের জন্য কোনো সৌভাগ্যশীলতা নেই, নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা উদাসীনতা থেকে, অলসতা থেকে আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করে রমজানের শেষ দশককে শক্তভাবে আঁকড়ে ধরবার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন তার উম্মতকে, রমজানের শেষ দশকে এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের চাইতে উত্তম। সুতরাং এই রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সেজন্য ফাকাদ হরিমাল খৈরু কুল্লু, সেজন্য তার জীবনের যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো, নাউজুবিল্লাহ। সুতরাং এই রাত থেকে, এই রাতের ফজিলত, বরকত, কল্যাণ থেকে বঞ্চিত হয় ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহরুম, প্রকৃত বঞ্চিত ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, নাউজুবিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব খুতবার শেষাংশে বলছেন, উদাত্ত কণ্ঠে আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া যাউল হিমামিল আলিয়াহ ওয়া ইয়া যাবিল মাতালিবির রাফিআতিস সামিয়াহ الغنائم لما في هذه الليالي من فضائل لا تحصى وكرامات لا تستقصى فمن عرف ما طلب هان عليه كل ما يبذل। তিনি বললেন, হে উচ্চ মনোবল সম্পন্ন মানুষ শোনো, হে মহান লক্ষ্য, উচ্চ লক্ষ্য আকাঙ্ক্ষার অধিকারী শোনো, তোমাকে বলছি রমজানের এই শেষ দশকে এমন সব ফজিলত, বরকত, কল্যাণ, মর্যাদা, কারামাত আছে যেগুলো গণনা করে শেষ করা যাবে না, যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। যে ব্যক্তি জানে সে কি অর্জন করতে চায়, তখন ওই ব্যক্তির জন্য সেই পথে চলা সহজ হয়ে যায়। তাই তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ বলেছেন, তোমাদেরকে ডেকে ডেকে বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ফিরে আসো, দ্রুত গতিতে এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বললেন, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আল্লাহ তাআলার নিকটবর্তী হবার মাস। সুতরাং প্রশংসনীয় ব্যাপার হচ্ছে এটাই, একজন মানুষ তার ইবাদতকে নষ্ট করে এই সমস্ত যোগাযোগের যন্ত্রগুলো, যেমন মোবাইল ফোন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে না। এটাই হচ্ছে একজন মানুষের জন্য প্রশংসনীয় ব্যাপার। আর ওই ব্যক্তির জন্য নিন্দনীয় ব্যাপার, ওই ব্যক্তির জন্য হচ্ছে নিন্দা, তিরস্কার, যে ব্যক্তি ইবাদতের স্থানগুলোতে এই সমস্ত মোবাইল নিয়ে, যোগাযোগ যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে।
বিশেষ করে তাআব্বুদ ইবাদতের স্থানগুলোতে, মসজিদগুলোতে। মসজিদ তো হচ্ছে আল্লাহর সলাতের জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করা এবং কোরআন তেলাওয়াতের জন্য। সুতরাং ওই মসজিদ কোনোভাবেই এই মসজিদকে মোবাইল ফোনে ব্যস্ত থেকে উদযাপন করা উচিত নয়, বরং মসজিদকে উচিত সর্বোচ্চ মর্যাদা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 36 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। ফি বুয়ুতিন, আল্লাহর ঘরসমূহের মধ্যে, এখানে উদ্দেশ্য হচ্ছে মসজিদ সমূহের মধ্যে। আযিনাল্লাহ, আল্লাহ অনুমতি দিয়েছেন, আন তুরফা, সেটাকে আপনি সর্বোচ্চ মর্যাদা দিবেন। ওয়া ইযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম স্মরণ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন, মানে আদেশ করেছেন, আল্লাহর ঘরকে সর্বোচ্চ মর্যাদার মাধ্যমে আপনি উদযাপন করবেন, সেখানে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিবেন, সালাত আদায় করবেন। সেখানে কোনোভাবেই যেন মোবাইল ফোনে ব্যস্ত থাকা না হয়, এই বিষয়টি তিনি বলে দিলেন। তিনি আরো বললেন, আল্লাহ বলেন সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীকে সম্মান করবে, সেটা হচ্ছে তার অন্তরের তাকওয়া। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়ার অন্তর্ভুক্ত সেটা। সুতরাং মুত্তাকিন ব্যক্তিরাই আল্লাহর ঘরে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকে। মুত্তাকিন ব্যক্তিরাই আল্লাহর ঘরে গিয়ে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, তওবা তাহলিল নিয়ে ব্যস্ত থাকে, সালাত নিয়ে ব্যস্ত থাকে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, তারা সারাদিন সর্বদাই যেমন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর ঘরে গিয়েও নামাজের মতো সময়েও তারা কিন্তু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা এই অন্যায় থেকে ফিরে আসি। আজকের খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আলহামদুলিল্লাহ আমি নিজে শুনেছি, আজকে খুতবার অনুবাদ করে দিলাম। আপনারা এটা সবাই শুনবেন এবং সবাই একে অপরের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। নিজের কাছে রেখে দিবেন না, এই কল্যাণকে পৌঁছে দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর খুতবা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলতুল শেখ